আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি ইলিশ মাছটা কিভাবে বোনা করলাম। তো প্রথমে আমি ইলিশ মাছটা আনছি, আমি কেটে নিছি, কিন্তু কেটে নিয়ে ধুয়ে এবার আমি হলুদ, লবণ আর একটু মরিচের গুঁড়া এটা মাখিয়ে আমি ডিপে রেখে দিব, কারণ মাছটা আনছিল কালকে, তো এই জন্য কালকে আমি রান্না করিনি। তো মাছটা ওভাবে আমি না রেখে আমি এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এই যে মাছটার মধ্যে ভালোভাবে মাখিয়ে এটাকে আমি ডিপে রেখে দিয়ে মানে ডাকনা দিয়ে ডেকে দিব, এমনভাবে মানে যেন আশপাশের মানে গন্ধটা এটার ভিতরে না ঢুকে। তো আমি ওভাবে করে ডিপে রাখার পরে এবার আমি ফ্রাই প্যানে তেল দিছি, তেল দিয়ে এবার আমি মাছটা একটু ভেজে নিব। মাছটা একটু বেশি ভাজবো না, হালকা ভাজবো। গ্যাস আজকে শুক্রবার, তো আসলে গ্যাসটা এতই কম ছিল, মানে আমি এই ইলিশ মাছ বোনাটার মধ্যে যে পানিটা দিছি খুব দ্রুত মানে পানিটা শুকায়া যাবে, মানে মাছটা একটু পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকবে, কিন্তু গ্যাস কমের কারণে আর কি একটু সময় বেশি লাগছে রান্না হইতে। করার কিছু নাই। এখন আমি মাছটা ভাজা হয়ে গেছে, পাল্টিয়ে নিলাম। এবার আমি সাইডে পেঁয়াজ দিয়ে দিছি, এবার মাছগুলি আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে তারপর পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিব। ওই যে মাছের 2টা ডিমও হয়েছে, তো 2টা ডিমের আমি 4 ভাগ করে নিছি আর কি, আমরা তো 4 জন। তারপরে এখন আমি এই যে পেঁয়াজটা ভেজে নিলাম আর কি, ভেজে নিয়ে তারপর আমি এটার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ পেস্ট একসাথে দিয়ে দিলাম। এটা আমার একসাথে কড়াইয়ে থাকে, আমার আদা, রসুন, পেঁয়াজ পেস্ট আমি একসাথে করে ডিপে রেখে দিই। যখনই করি আমি যে এই পেস্টটা করলে আমি আদা, রসুন, পেঁয়াজ একসাথেই পেস্ট করি। তারপর আমি হলুদের গুঁড়া দিলাম, লবণ দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম, একটু জিরার গুঁড়া দিলাম, দিয়ে এবার পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। তারপরে এই যে আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ভাজা মাছটা এখানে দিয়ে দিব। এই যে ভাজা মাছটা দিয়ে দিলাম। এটা কাঁচাও রান্না করা যায়, কিন্তু আমাদের মাছ ভাজা ছাড়া খায় না, সেজন্য আমি মাছটা হালকা ভাজি করে নিলাম। তারপরে এই যে আমি একটু পানি দিয়ে দিলাম। পানি কিন্তু আর দিব না, এই পানি দিছি। গ্যাসের চুলা একদম কম, তো আমি আর পানি দিব না। এই পানির মধ্যে আমি ডাকনা দিয়ে ডেকে এটাকে রান্না করে নিব। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই তারা করে দিবেন। আর আমি এই যে কাঁচামরিচ দিয়ে দিতেছি। ধনিয়া পাতাটা দিতে পারি নাই, কারণ বাসায় ধনিয়া পাতা ছিল না, বাইরে যেতেও আজকে শুক্রবার আলসি লাগতেছে, সেজন্য আর ধনিয়া পাতা আনতে পারলাম না। এই যে মাছটা রান্না হয়ে গেছে, এই যে সুন্দরই হয়েছে, কিন্তু শুধু একটু গ্যাসটা কমে গেছিলো আর কি, মানে হাই হিটে রান্না করলে আর একটু ভালো হইতো আর কি। তো এই যে আমার রান্নাটা, এই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।